তো প্রথম কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা হচ্ছে জেনে শুনে কখনো কারো চাকরি খায়নি। গুড, প্রথমেই মিসডিরেকশন। এখানে কথাটা চাকরি খাওয়া নিয়ে হচ্ছেই না, কথাটা হচ্ছে অন্যায়ভাবে চাকরি দেওয়া নিয়ে। কুণাল ঘোষের সম্প্রতি একটা ইন্টারভিউ প্রচন্ড ভাইরাল হয়েছে। এর আগে আমরাও যেটা ইন্টারভিউটা বেরোনোর পরে পর্ব করেছিলাম, যেখানে কুণাল ঘোষ বলছেন যে এই দুর্নীতি যে চলছে, পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করছে, এটার কথা দল আগে থেকেই জানতো। তার মানে জেনে শুনে আপনি কারো চাকরি খাননি, জেনে শুনে আপনি চাকরি দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আপনার দলের লোকজন কিভাবে চাকরি দিয়েছেন? অসৎ উপায়ে টাকা পয়সা নিয়ে, এবং তারপর সেই চাকরিগুলোকে বজায় রাখার জন্য আপনি আবার অতিরিক্ত পদ, সুপার নিউমারি পদ তৈরি করার চেষ্টা করেছেন। বেশ, তাহলে এবার দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথা হচ্ছে বিকাশবাবু কেন মামলা করলেন? ওনাকে আইসোলেট করা উচিত। আরে মশাই, বিকাশবাবু আপনার বিরুদ্ধে মামলা করে, আপনি হেরে যান। বিজেপি আপনার বিরুদ্ধে মামলা করে, আপনি হাইকোর্টে হেরে যান। একবার হেরে গিয়ে বিকাশবাবুকে ধরেন, একবার হেরে গিয়ে বিজেপিকে ধরেন। আগের দিন বলছেন যে কেন্দ্রীয় সরকার আপনাকে টার্গেট করছে, সেই জন্য আপনার এরকম একখানা রায় সুপ্রিম কোর্ট থেকে এসেছে। আপনি তাহলে কোর্টে দাঁড়িয়ে মামলাগুলো জিততে পারেন না কেন? মেরিটটা কোথায় মামলার? বিকাশবাবুকে দেখে তো সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয় না, বা বিজেপিকে দেখে হাইকোর্ট রায়টা দেয় না। আপনার এত লিগাল সেল, এত বড় বড় উকিলকে আপনি দাঁড় করান, তাহলে আপনি জিততেটা পারেন না কেন? বেশ, এরপরের কথা, ভুল করাটাও একটা অধিকার, কিন্তু সংশোধনের সময় দিতে হবে। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি সুভাষচন্দ্রের উদাহরণ টেনে এনে বলেছেন ভুল করাটা অধিকার। নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গেছেন। আমি আজকে একটা কথা বলছি, দেখুন, নেতাজি ইজ ফেড আপ। আমার স্বপ্নে এসেছিলেন নেতাজি, এবং তিনি বলে গেছেন যে তিনি ফেড আপ, আর তিনি নিতে পারছেন না। প্রত্যেকবার একটা করে ভুল হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলে দেবেন নেতাজি বলেছিলেন ভুল করতে। আরে আপনার এতগুলো ভুলের দায়িত্ব নেতাজি নেবেনটা কেন? আর এখানে একটা কথা পরিষ্কার করা উচিত, নেতাজি বলেছেন ভুল করার অধিকারের কথা, তাই তো? আপনি বলছেন ভুল করাটা অধিকারের মধ্যে পড়ে। ঠিক আছে, আপনি ভুল করতে পারেন, একবার দুবার তিনবার ভুল হতে পারে, কিন্তু পূর্ব পরিকল্পিত অপরাধ এটা মোটেই আপনার অধিকারের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেটা একটু ভালো করে পড়ুন। আপনি তো এত ভালো আইন জানেন, সেখানে লেখা আছে এটা পূর্ব পরিকল্পিত অপরাধ এবং দুর্নীতি। পূর্ব পরিকল্পিত অপরাধ এটাও কি অধিকারের মধ্যেই পড়ে?